মেইল পাঠিয়েছেন ফজলে দারাইন ক্যালগারি কানাডা থেকে। তিনি লিখেছেন, এভরি স্যাটারডে আফটার মাগরিব প্রেয়ার we 15 family are trying to learn ourselves and teach our children how to read Quran, perform salah and other duties of a Muslim. We call it halaka or majlis. End of the halaka, we all together raise our hand and perform dua. Oh Allah, if we did any mistake in discussion, forgive us. Give us true proper knowledge of Islam. Give its rewards to Prophet sallallahu alaihi wasallam. We prayed for our parents who passed away, prayed for Muslim Ummah, Sikh brothers and well-being our children so that they can stay with Islam in a Western country like Canada. Is this type of dua by raising hand together after a halaka is bidah? এই প্রশ্নের উত্তর আমরা নিচ্ছি প্রফেসর ইব্রাহিমের কাছ থেকে, যে প্রতি শনিবার যারা ফজলে দারাইন তিনি এবং আরো 15টি পরিবার কানাডাতে তারা বসবাস করেন, তো সেখানে তারা হালাকা করে থাকেন, যেটি ডক্টর মঞ্জুরের কাছ থেকে শুনেছি, যে মজলিস, একসাথে সবাই বসে কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, ইসলামী বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা। তো তারাও এরকম অনুষ্ঠান করে থাকেন। তো সেখানে এই অনুষ্ঠানের শেষে সবাইকে নিয়ে তারা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেন এবং সেই মোনাজাতে যে কথাগুলো তারা বলেন তা হচ্ছে যে আল্লাহ, আমরা যে আলোচনা করলাম দিনী আলোচনা, যদি এতে কোনো ভুল হয়ে থাকে তো আমাদেরকে ক্ষমা করে দিন, আর এর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে পৌঁছে দিন। এরপরে মুসলিম উম্মার জন্য দোয়া করেন, তারপরে দরিদ্র মানুষদের জন্য, অসুস্থ মানুষের জন্য দোয়া করেন, সন্তানদের খায়রিয়াতের জন্য, ভালাইয়ের জন্য দোয়া করেন। তো তিনি জানতে চাচ্ছেন যে এভাবে খালাকা অনুষ্ঠান করা এবং অনুষ্ঠানের শেষে দোয়া করা, হাত তুলে আল্লাহর দরবারে এই দোয়াগুলো বিশেষ করে করাটা, এটা বিদার পর্যায়ে পড়ছে কিনা? জি, এই জাতীয় অনুষ্ঠান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, আজীবনে করেছেন। তো তিনি কি করতেন এই অনুষ্ঠান শেষে? আল্লামা ইবনে সিন্নি একটি সহিহ হাদিস বর্ণনা করেছেন যে মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা খাতামাহুন্না বিকালিমাত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অনুষ্ঠানে বসতেন, কোনো সালাত পড়তেন বা কোনো কোরআন তেলাওয়াত করতেন, এই অনুষ্ঠানকে, সালাতকে, তেলাওয়াতকে এগুলি শেষ করতেন কয়েকটি কথা দিয়ে। সেই কয়েকটি কথাকে আমরা আরবিতে বলি কাফারাতুল মাজলিস। যে কোনো মজলিস অনুষ্ঠান করার পরে শেষ কথা হলো এগুলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা এত সুন্দর একটি সুন্নাহ। যে দোয়ার কথা বললেন, এই দোয়া কি হাত তুলে বলতে না, হাত তোলার কোনো দরকার নাই, এমনি উচ্চারণ করতে? যে কোনো এখানে আরেকটু আসলে দরকার, মানুষের মধ্যে এখন একটা ধর্মীয় বিশাল একটা অকেশন হিসেবে নিয়েছে যে তারা একসাথে বসে দোয়া করা, দোয়া করা, এবং এটাকে ধর্মের একটা বিশাল ব্যাপার মনে করে, এবং মনে করে যে আল্লাহর কাছে এভাবে না চাইলে বুঝি চাওয়াটা হয় না, এবং আল্লাহ কবুল, হাত না তুলে আল্লাহ কবুল করবেন সেটাই। কিন্তু এই জিনিসটাকে আসলে বিশ্বের বড় স্কলার অনেকে বেদাত বলেছেন। জি জি, কিন্তু হাত তোলা ছাড়া এই জন্য বিকল্প এটাই, আমরা যে কোনো মজলিস শেষে আল্লাহ রাসূল যেটা বলতেন ওটা বলে উঠে চলে যাবে বাস। কিন্তু অনুভূতির প্রসঙ্গে যদি আসি, তাহলে হাত তুলে মোনাজাত না করলে তো ওই একাগ্রতাটা আসে না। হাত তুলে করবেন, বিশেষ করে দোয়া কবুলের তো অনেকগুলো সময় আছে, যেটা হাদিসের মধ্যে এসেছে, সফরের সময়, অসুস্থতার সময়, রাতে। দেখেন আজকে যারা বিভিন্ন বিদআতি অনুষ্ঠানের মধ্যে দোয়া করছেন, অনেক ধন্যবাদ। আজকে এই সময় একেবারে শেষ। অনেক ধন্যবাদ আপনাদেরকে ডক্টর মনজুর ইলাহি।